চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা ভুলিয়া বাঙালি খায় চীনা জাপানি লুচা পুইটা। না বাবা, আমি চীনে জাপানি ইটালিয়ান কিছু খাইনি। আজ দুপুরবেলা আমি গরম ভাতে চিতল মাছের মুইঠা দিয়ে খেয়েছি। একজনের গান না আমাকে ইন্সপায়ার করেছে, মানে যার গানটা গাইলাম সেই মানুষটিকে আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন আই থিঙ্ক, তাই না? তার এত ট্যালেন্ট তাকে কিন্তু একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। তার ভক্তরা কিন্তু 8 থেকে 80। বুঝতে পেরেছেন কার কথা বলছি? ইয়েস, আজকে প্রিয় তারকার অন্দরমহলে আমরা তার অন্দরমহলে ঢুকে পড়বো। আমার অত্যন্ত প্রিয় দাদা, বন্ধু বলতে পারেন, আমার অত্যন্ত প্রিয় অভিনেতা বলতে পারেন, দ্য ওয়ান অ্যান্ড অনলি খরাজ মুখার্জি। কি বলো গো? বোর লাগছে, ভালো লাগছে না। আমি আজকে ডিনারটা আমি করবো রান্না। কেন? একদিন পরে তুমি বাড়িতে আছো, একটু আরাম করো, একটু নাটক লেখো, আমি করি না রান্নাটা। বিশ্রাম নাও। আরে ধর বাবা। এই খরাজ দা। হ্যালো দেবজানি, কেমন আছো? আমার খবর তো ভালো, তুমি কি করছো শুনি? আমি এই যে আমি তোমার বৌদির সঙ্গে একটু জোরে জোরে গল্প করছি আর কি। আমি না গো, এরা আজকে রাতে কি রান্না হবে তাই নিয়ে ঝগড়া করছে। হায় হায় খরাজ দা, তুমি রান্না করবে বলে ঝগড়া করছো? তোমার মতো বর যদি ঘরে ঘরে থাকতো, বউরা কিন্তু হাতে চাপ পেতো। এই হচ্ছে কথা। যাই হোক, আজকে রাত্রিবেলায় কি রান্না হচ্ছে? এই চিতল মাছের মুইটা। পুঁটি মাছ পাওয়া যাচ্ছে না, চিতল মাছের মুখটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাতের রান্না না হয় বৌদি করবে। তার আগে তোমায় যখন পেয়ে গেছি, গান তো শুনতেই হবে খরাজ দা, পালিয়ে তুমি পথ পাবে না। এই চিতল মাছের মুইটা নিয়ে একটা ভারী মজার গল্প আছে। হ্যাঁ, এটা এই বিউকে নিয়ে। এই বেটা যখন ছোট ছিল, ও যা কিছু বলতো কিছুক্ষণের মধ্যে সেটাকে তালে এনে ফেলতো। ধরো বললো যে বাবা চলো না একটু বাজারে যাব। এইটা দুবার বলতে না বলতে শুরু হলো, চলো না বাবা বাজারে যাব, বাবা গো বাজারে যাব, চলো না বাবা বাজারে যাব। এই যা কিছু এখানে আমাদের রান্নাঘর, তো রান্নাঘরের রান্না করছে ওর মা চিতল মাছের মুইটা। আমি এইখানে বসে আমার লেখালেখি করছি আর কি। ওই ইনিশিয়ালি তো প্রথমে চিতল মাছের ওই জিনিসটা একটা চপের মতন হয়। বিরু একবার করে ঢুকছে, ওখান থেকে একটা করে চপ নিয়ে আসছে, নিজে টুক করে খেয়ে দিচ্ছে। আমি জানি না জিনিসটা কি, বাট ভালো লাগছে, চপের মতন লাগছে। ওইসে আমাকে জিজ্ঞেস করছে বাবা এটা কি? এটা চিতল মাছের মুইটা বাবা। বলে চিতল মাছের মুইটা? আচ্ছা চিতল মাছের মুইটা, চিতল মাছের মুইটা, চিতল মাছের। এই যে জিনিসটা বললো, তখন হঠাৎই আমার মনে হলো ফার্স্ট ক্লাস তো, এটা সুন্দর একটা তালে ফেলে দিল। এই টেবিলে এইখানে বসে উইদিন 10 মিনিটস আমি ওই গানটা লিখেছিলাম, চিতল মাছের মুইটা। চিতল মাছের মুইটা গরম ভাতে দুইটা, ইলাহ বাঙালি খায় চীনা জাপানি লুটা পুইটা। আরে কলাই ডালের বড়ি, শুক্তুনি চচ্চড়ি, ইলাহ বাঙালি খায় মোগলাই মাদ্রাসি বুড়ি বুড়ি। হায় বাঙালি হায়, তুই আর বাঙালি নাই, তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই, তুই আর বাঙালি নাই। চিতল মাছের মুইঠা। সত্যি মন ভরে গেল। বগরা যতই হোক, রান্না যেই করুক খাই আমি টেনশন নেই। আরে খরাজ দা, সব ঠিকঠাক হয়ে গেলে, মানে সিনেমা হল জল খুললে, তোমার কটা ছবি রিলিজ করছে? মানে কতগুলো ছবি আছে রিলিজ হওয়ার মতো? অনেকগুলো ছবি আসছে, তার মধ্যে দেবের হচ্ছে গবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী। আচ্ছা, ওটাতে তো অপুদাও আছে তাই না? হ্যাঁ, ওই তো রাজা, ও হচ্ছে রাজা আর আমি হচ্ছি দুষ্টু মন্ত্রী। তুমি আর অপুদা যখন আছো তখন তো মানে দারুণ হবে ছবিটা, আশা করি। সত্যি খরচ দা, মানে অপুদা আমাদের ইন্ডাস্ট্রির আরেকজন ভার্সেটাইল অভিনেতা তোমার মতো। হ্যাঁ, তা তুমি একটা কাজ করো, ওকে একবার যোগাযোগ করে নাও ফোনে। এটা একটা দারুণ কথা বললে তো। কাকে যোগাযোগ? ওই হ্যাঁ, ও তো ফোন নেই। ও হ্যাঁ, অপুদা তো আবার মোবাইল ফোন ইউজ করে না। বেস্ট হচ্ছে ওই ভালো, তুমি মহুয়াকে ফোন করো, মহুয়ার থ্রুতে ওর সঙ্গে কথা হয়ে যাবে। তাহলে মহুয়ার ফোনে করি। হ্যাঁ, হাই মহুয়া, কি খবর, কেমন আছো তোমরা? ভালো, তুমি কেমন? প্রিয় তারকার অন্দরমহলে আমি আর খরচ আড্ডা মারছিলাম, তো কথা বলতে বলতে অপুদার কথা উঠলো, তাই ভাবলাম তোমাদের অন্দরমহলে একটু ঢুকে পড়ি। তা কোথায় তোমার বটটি? তুমি তো জানো কি কাজ পাগল লোক, সে কাজ ছাড়া কিছুই বোঝে না। কিন্তু গত 3 মাস বাড়িতে থেকে দেখছি যে নিজের থেকেই বাড়ির কাজ করছে। চলো দেখি কি করছে।
কি গো কেমন আছো? ও হ্যালো দেবযানী, ওরে বাবা, সঙ্গে তো খরাসদা অ্যান্ড হিজ ফুল প্রতিভাবান টিম। হ্যাঁ, বিশ্বাস করো এই কদিন না মানে ঘরে বসে বসে যা বোর হচ্ছিলাম, আমাকে জমি আড্ডা দেবো। কই গো, কোথায় গেলে? দেখো কারা এসছে। বাড়ির কাজ করছিস দেখে তো খুব ভালো লাগছে। তা কি শিখলি বল, কি কাজ শিখলি বল। দিনে একবার করে ঝেঁটাটা সজোরে ঘুরিয়ে মনের মধ্যে জমে থাকা বোর্ডটা আর সোফায় জমে থাকা ধুলো সব ঝেড়ে ফেলি। কাকু, আমি একটা হেল্প জিনিস শিখেছি কিন্তু জানো তো, যে ঝাঁপ দিতে হলে একটু এগিয়ে এগিয়ে যেতে হয়, আর মুছতে হলে পিছিয়ে পিছিয়ে আসতে হয়। তোমরা গল্প করো, আমি রান্না বসিয়েছি। আমরা একটু দেখে আসি। রোজা আয়। আমাদের ফ্যামিলিতে এই আরেকজন, ঠিক আছে, এ বেসিক্যালি হচ্ছে আমাদের বিহুর যে ব্যান্ড আছে সেই ব্যান্ডের সিঙ্গার। বেশ, তাহলে এখন একটা লড়াই হয়ে যাক। লড়াই মানে বইয়ের সঙ্গে? না না না, বইয়ের সঙ্গে নয়, দুই পরিবারের মধ্যে লড়াই, মানে তোমার পরিবার আর খরাসদার পরিবার। আরে ভাই, এমনিতে সংসারে লড়াই লেগে আছে, আবার লড়াই কিসের লড়াই? আরে বাবা, ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো কেউ কাউকে এখন ছুতেও পাচ্ছি না। তুমি রয়েছে তোমার বাড়ি, খরাসদার রয়েছে খরাসদার বাড়ি, তাই আমরা এখন গানের লড়াই খেলবো। ওকে? গানের লড়াই খরাসদার সঙ্গে কি করে লড়বো? অসম্ভব। আমাদের সঙ্গে বিহু রয়েছে, গোয়ারা হেরে যাবো। আরে হারবে না, খুব ইজি। শোনো না, তোমাদের একজন করে নায়ক বা নায়িকার নাম বলবো এবং তার সঙ্গে গায়ক এবং গায়িকার নাম বলবো। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই নায়ক বা নায়িকার লিপে এই গায়ক আর গায়িকা যার নাম আমি বলবো তাদের একটা করে গান গাইতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও। প্রথম হচ্ছে অপুদার ফ্যামিলি, তোমাদের হলো রাজেশ খান্না, কিশোর কুমার। কিশোর কুমার তো ইজি। কিশোর কুমার তো ইজি, উনি লতা মঙ্গেশকর। একটা লাইন চেষ্টা করছি, ঠিক আছে? जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना। দারুণ দারুণ দারুণ। আচ্ছা, এবার খরাসা, তোমাদের হচ্ছে উত্তম কুমার, মান্না দে। ঠিক এই যখন বলে না দাঁড়ান করে, তখন মাথায় কিছু আসে না। হ্যাঁ, হতেই পারে এইটা তোমার। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না, শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি, যে পালাটি করবে যে তার নাম যে তাসের ঘর। বুঝলেন নটবর? কথাবার্তা একটু ভুল হতে পারে কিন্তু, কারণ গানটা পুরো মুখস্থ নেই। অসাধারণ, জমে উঠেছে আমাদের খেলা। আচ্ছা, এবার আবার অপুদার ফ্যামিলি, তোমাদের হচ্ছে রেখা অ্যান্ড লতা মঙ্গেশকর। तेरे बिना जिया जाए ना। অপু একটু সিটি দিয়ে হয়ে যাক, সিটি দিয়ে গান। অসাধারণ সিটি দেয়, অসাধারণ। সিটি দিয়ে কর গানটা। এই তো সকলকে সব কথা বলে দিচ্ছ খরাসদা। আচ্ছা, চেষ্টা করছি, দাঁড়াও। খরচা, অপুদা কিন্তু পরপর দুটো পারলো, এবার তোমার টার্ন। তাহলে এখন হচ্ছে বিদ্যা বালান অ্যান্ড শ্রেয়া ঘোষাল। কোন গানটা বলছে বুঝতে পারছিস? লা 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 লা, তুই গানটা জানিস, কথাগুলো আমি জানি না। ও ভালো গাইতে পারবে, ওদের সময়ের গান তো। क्या बात। लब तो ना खोलूं मैं, खोलूं ना लब तो पर आँखों से सब कह दिया। पियूं बोले, पिया बोले, क्या ये बोले जानू ना, जिया डोले होले होले, क्यों ये डोले जानू ना। पिया बोले, क्या ये তোমাদের লড়িয়ে দিয়ে কি সুন্দর সুন্দর গান শুনে নিলাম তোমাদের কাছ থেকে। তাহলে আমরা নেক্সট খেলায় চলে যাই। খরাসদা স্বর্ণযুগের কিছু অভিনেতার গলা করে কথা বলবে, ঠিক আছে? আর অপুদাকে বলতে হবে এই গলাটা কার। হোক, খরাসদা যখন দেখাবে তখন একদম পাক্কা পাবো।
ডাউন। নাকি মামার বাড়ি নাকি শ্বশুর বাড়ি? ভালো করে শ্বাস নিতে পারছি না, কোথাও বেরোতে পারছি না। পারবে আবার সেই পুরনো পরিবেশটা আবার ফিরিয়ে দিতে পারবে? সিম্পল ছবি বিশ্বাস। খরাসা তোমার জবাব নেই, জবাব নেই। কেমন করে স্টেরিলাইজ করতে হয়, মানে হোয়াট ইজ দ্য প্রসেস শিখেও। শুধু বাঁচার জন্যে মাস্কটা অতি অবশ্যই পরে থাকবেন, যেমন নাক চ্যাপটা হলেও পরে থাকবেন। সিম্পল। রবি একটু রবি ঘোষ। আর জ্বালাসনি বাবু, এ বলে হাত ধুতে, ও বলে পা ধুতে, ধুতে ধুতে তো ধুতি খুলে যাবার জোগা। হত ছাড়াই করোনা তো জ্বালিয়ে খেয়ে নিলে না বাপু। হরিধর মুজ, পটলের কেজি 2.5 টাকা, খাবে না তুলবে? ডোন্ট টক রাবিশ। কি করে করোনাকে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। সোশ্যাল ডিস্টেন্সিংটা আগে প্রপারলি মেনটেন করে তারপর বড় বড় মুখে কথা বলবে। অমল মিত্র। বুঝতেই পাচ্ছেন আজকের অনুষ্ঠান কিন্তু জমে ক্ষীর না, জমে একেবারে বরফ হয়ে গেছে। আরো অনেক কিছু দেখার বাকি আছে, অনেক আড্ডা মারা বাকি আছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসবো ব্রেকের পর। আপনারা দেখছেন প্রিয় তারকার অন্দরমহল। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন প্রিয় তারকার অন্দরমহল। আমার কস্টিউম স্পন্সর করেছে ঐশে, দ্য ডিভা দ্য ড্রিম। আর আজ আমরা আড্ডা মারছি খরাজ মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে, আর তার সঙ্গে রয়েছে তাদের পরিবারের লোকজন। আচ্ছা শোনো, তোমাদের যখন স্ত্রীরাও সঙ্গে রয়েছে, আমি খরাজের ওপরটাকে বলছি, তাহলে তো এবার আমাকে একটা গল্প শুনতে হয়। আলাপ কি করে হয়েছিল তোমাদের? আলাপ তুমি বলো। সে তো অনেকদিন আগের কথা। ঝাপসা। আমাদের এক কমন ফ্রেন্ড দিদি, ওনার বাড়িতে চায়ে আলাপ। ব্রত দিদি। হ্যাঁ, প্রতিদিন বাড়িতে চায়ে আলাপ। কিন্তু প্রপোজটা কে আগে করেছিল? দেখো এই আলাপটা কিভাবে, মানে যখন আমি ডিসাইড করলাম বিয়ে করব, তো ব্রতদিও জানতো যে ব্রতদিদি যে এবার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে। তো আমাকে বলে যে একজন টিচার আছে ইংরেজি পড়ায়, আমি শুনে তো গেল ইংরেজি পড়ায়, ঠিক আছে কি করে হবে দেখা। বলে ওরমভাবে তো মেয়ে দেখতে যাওয়া যায় না, কি ওটা অড লাগে, তুই মনে হচ্ছে ওকেও ডাকো বাড়িতে, আমাকেও ডাকো, দেখে নেবো, গল্প গুজব হয়ে যাবে। তো দেখলাম বেশ স্বাস্থ্যবতী একজন নামলেন, তো সেই নিয়ে একটু মজা টজা করলাম, তাতে একদম টিকি মেজাজ হয়ে গেল। হ্যাঁ, প্রচন্ড রেগে গেল, দেখেই বুঝতে পারলাম। সারা সন্ধে আমরা ব্রতদিদির বাড়ি থেকে তারপর একটি ক্লাবে গেলাম, সেখানে গিয়ে অনেক গল্প গুজব হলো। একটা জিনিস যেটা আমি দেখলাম যে ইংলিশে এমএ সারা সন্ধে একটা ইংরেজি কথা বলে, সেইটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। তারপরে ও হয়তো এক্সপেক্ট করেনি যে আমি ফোন করব, ফোনটা করেই ফেললাম। এই তোমাদের বিয়েতে অনেক সেলিব্রিটি এসেছিল তাই না? ইন্ডাস্ট্রির সবাই। তুমি কিছু বলবে না? হ্যাঁ, কিন্তু আমাদের মানে বিয়ের বাড়িতে একজনই পুরো কাঁপিয়ে দিয়েছিল, কারণ আমার দেওরের বন্ধুরা প্লাস মানে এমনি যত ইয়াংস্টার্স ছিল তারা মানে একজনকে দেখেই ওখানে ফ্ল্যাট। আমি সে তখনও সেলিব্রিটি হয়নি। সে তখনও সেলিব্রিটি হয়নি, এখন সে স্কুলে পড়ে, কিন্তু ফার্স্ট টাইম শাড়ি পরেছিল। কে গো? কোয়েল মল্লিক। ভীষণ মিষ্টি দেখতে লাগছিল, এবং আমার ভাইয়ের বন্ধুরা তো প্র্যাকটিক্যালি মানে ফ্ল্যাট। এবং প্রথমবার শাড়ি পরে কোয়েল ম্যানেজ করতে পারছিল না, আর এত সুইট ভীষণ কি sweet বলবো। ছিল। খরাজা তোমারটা শুনি। আমার জীবনে হানিমুনের শখ আমার মিটে গেছে। মানে এই যে 2 মাস জুড়ে আমরা এই লকডাউনে দেশের বাড়িতে ছিলাম, মানে এটা তো মেগা হানিমুন। তো হানিমুনের যে মধু সে মোটামুটি মৌচাক হয়ে গিয়েছিল। তো যতক্ষণ না ঢিল পড়েছে ততক্ষণ আমরা ওখানেই ছিলাম। যাই হোক, অতএব হানিমুনের কথা ছেড়ে দাও ভাই। আমার নিজের সত্যি কথা বলতে প্রেম হতোই না, ওর সঙ্গে আমার প্রেম হতো না যদি একজন আমাদের মধ্যে একটা কথা না। মিথ্যে? আমরা তো দুজনেই রেলে তখন চাকরি করি, আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে, আমরা দুজনে তখন ছিলাম। তো এমনি আমার কলিগ যেরকম সবাই একসঙ্গে গল্প আড্ডা চা খাওয়া হ্যান ত্যান এই সমস্ত করে চলে। মৌসুমি একদিন ওর খুব বন্ধু ছিল, একদিন ওয়ান ফাইন মর্নিং আমাকে এসে বললো যে বাজা আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। হ্যাঁ তো বলো আপনার প্রতিভাকে কেমন লাগে? ভালোই লাগে। ভালো মেয়ে, কি অসুবিধা আছে? বলে না মা আমি কি বলতে চাইছি, এত বয়স হয়েছে বুঝতে পারছেন,
আমি তুই যদি সেই অ্যাঙ্গেল থেকে বলিস তাহলে আমি সত্যি বলছি আমি এই ব্যাপারে কখনো কিছু ভাবিনি এই ব্যাপারে। আচ্ছা এবার ব্যাপারটা ডিসক্লোজ করি। অন দ্য সেম ডে সন্ধ্যেবেলায় ওকে বলেছে যে খরাজদাকে তোমার কেমন লাগে? তো আচ্ছা হ্যাঁ বেশ গান টান করে ভালো লাগে বেশ। ঠিকই আছে। কেন কি বলছো কেন? কেন কি বলে তুমি বুঝতে পারছো না কি কারণে জিজ্ঞেস করছি? আমি জিজ্ঞেস করছি খরাজদাকে তোমার তুমি কেমন লাগে তোমার? বলে থাক তুই এরকম উল্টো পাল্টা বলো না তো, ওরকম কিছু আমি ভাবি না কখন। ও তাই বলছে। বলে কিন্তু খরাজদা তোমার জন্য পাগল। ওকেও বলেছে আমাকেও বলেছে। দিব্যি আমরা দুজনে মিলে গল্প আড্ডা করি, চা খাই, সব কিছু করতাম। ওইটা পরে আর তো কোনো অন্যরকম মানে বাবা ওর দিকে তাকাতে পারছি না, ও ওর দিকে তাকাতে পারছি। এরকম একটা অবস্থা হয়ে গেল। এরপরে যে জিনিসটা হলো যে এইরকম একটা যখন জিনিস চলছে তখন আমি দেখলাম না এটা ব্যাপারটা বন্ধ হওয়া দরকার বা এটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। কিন্তু ক্লিয়ার যার মাধ্যমে হবে মৌসুমী, তিনি তার পরের দিন থেকে আর নাই। অবশেষে একদিন বললাম যে শোন আফটার ডিউটি চল একটা জায়গায় আমরা একটু বসবো, তোর সঙ্গে আমার সেটা ছিল হাজার পার্কের কাছে। হাজার পার্ক একটু দরকার, হাজার পার্ক মানে যতীন দাস পার্কের একটু দরকার আছে কথা। অফিসের পরে এসেছি আমরা। তো এইবার ও তখন বেশি কথাবার্তা তো বলতো না। এবার আমি তখন বলছি দেখ তুই যেটা ভেবেছিস অমুক ঘ্যান ত্যান এই সেই ভ্যান তারা করে যাচ্ছি আমি। ও হুঁ হুঁ হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে। অনেকক্ষণ বাদে কি বলছেন বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না। তখন আমি বললাম মানে তুই যেটা মৌসুমীকে বলেছি বলে আমি মৌসুমীকে কি বলেছি? না মানে তুই নাকি আমার জন্য পাগল। বলে আমি আপনার জন্য পাগল? আমি তো মৌসুমী আমায় বলেছি যে আপনি নাকি আমার জন্য পাগল। আমি তো কি বলছিস তুই? দেখলি তো কিরকম মৌসুমী বাজে একটা ব্যাপার করলো। সরি তুই কিছু মনে করিস না, চল তোকে আমি বাড়ি পৌঁছে দিয়ে আসছি। ফিরে আসলাম, জিনিসটাও নো হয়ে গেল। কিন্তু ওই দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন। তারপর থেকে জিনিসটা মনে হলো এটা ভুলে কিন্তু খারাপ হতো না, নিজেদের মাথায় সেই জিনিসটা ঢুকে গেল আর 7 দিনের মধ্যে ব্যাপারটা জেলও হয়ে গেল। And that time onwards we planned to settle. বেশ বেশ বেশ, দুপক্ষেরই প্রেমের গল্প শুনলাম। এবার তাহলে একটা গেম খেলি। খরাজদা একটা গানের লাইন অভিনয় করে দেখাবে, মহুয়া সেটাকে গেস করে বলবে, মানে লাইনটা বলবে, আর অপুদা গানটা গাইবে। আমি এটাই শিখ নেই তবু নাম তার সিংহ। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব আরে লাগে চাকা বাবা চাকা হাম্বা হাম্বা ঠিক নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে চাকা বাবা চাকা হাম্বা হাম্বা। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব গায়ে লাগে ছাকা ভাবা। দেখি তোমরা পারো কিনা। খাইকে পানওয়ালা রসওয়ালা। রাইট। খাইকে পান বনা রসওয়ালা ভুল যায় বন্ধ আকল কা দার নিনি ধুনে দমাল চিনি পড়বে নিরতা ও ছোরা গঙ্গা কিনারে वाला খাইকে পান বনা রসওয়ালা। বাহ গুড। দেখ কারা কারা রয়েছে, খরা আঙ্কেল, প্রতিভা আন্টি, দেবজানি আন্টি, বিহু। কে ভূতের ভবিষ্যতের ডায়লগ দুজনকে বলতে হবে, ওকে? আমার একটু রকারিকারের প্রবলেম আছে, তবে কালচারাল বিষয়ে আমিও আছি। ছাত্রাবস্থায় আমি একটা কবিতাও লিখেছিলাম, প্রথমার্ধে প্রবল বৃষ্টি ধৈর্য ধরে বসুন আর ইস্ট বেঙ্গলের প্রশান্ত মোহনবাগানের বসুন। নামটা মনে রাখবেন, পোঁত পোড়া। এসব বেঙ্গলের দুনিয়া নিজে হাতে মশলাটাকে খুব ধরা শিখিয়েছিলাম। ওই যে তলে তলে হুকা পচির তলে ভিড়ে গিয়েছিল টের পাই। ভালো হতে ডাকো গেলাম, গলায় খুঁজছে গেলাম। আমি তোমাকে কুইন্স ক্রস জানার করিবে। তুই কে রে শান্তি কুমার? এ তো আজব কলেকশন। দেখতেই পাচ্ছেন আজকে আড্ডা কিভাবে জমে উঠেছে। হ্যাঁ, আরো কিছু বাকি আছে, একটা ছোট ব্রেক নিয়ে নি, ফিরে এসে বলবো।
জানো না মন সেদিন হবে কবে তুমি জানো না মন সেদিন হবে কবে যেদিন সমন রাজা সময় বুঝে নিদান সমন দেবে জানো না মন সেদিন হবে কবে তুমি জানো না মন সেদিন হবে কবে এরকম একটা আড্ডা ছেড়ে কার যেতে ইচ্ছে করে বলুন তো? বাট আমার কিছু করার নেই, হাতে সময় তো একেবারে বাঁধা, যেতে তো হবেই। তবে আজকের অনুষ্ঠানটা শেষ করবো গানে গানে। জীবনে কি পাবো না সেটা ভেবে আক্ষেপ না করে সামনে যেটা দেখি সেটা শোনা ভেবে আমরা এগিয়ে যাই, কি বল? আগামী রবিবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক রাত 8টায়। খরাসদা অপু তখন গান গাইবে, শুনুন। জীবনে কি পাবো না, ভুলেছি পাবো না।